আল্লাহের নূর এই কিতাব থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাই। আরো অপর একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এগুলা মানে ঘটনার কিতাব। আজিজানি মোহতারাম, হাদিস শরীফ থেকে ফুকায়ে কেরামগণ এটাকে ঘটনা করেছে আর আপনাদের আমাদের জন্য একটু সুবিধা করেছে বুঝার জন্য। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, এই নিয়ে কিছু আলোচনা কিতাবের মধ্যে বলা আছে। এবং এই কিতাবের মধ্যে নবী মুস্তাফার যে একটা বংশের পরম্পরা, যে একটা পরিচয়, এই পরিচয়টা পর্যন্ত কিতাবে পাওয়া যায়। আমি উপর দিকে যাব না, কারণ যে বেশি আপনি উপরে যাবেন তো সময় আপনাকে বেশি লাগবে। আজিজানে মোহতারাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যদি নেন তাহলে আপনাকে ঘন্টা 2-4 এমন কি এই দিন চলে যেতে পারে। অত দূর নয়, 22তম পিঢ়িকে ছেড়ে দিয়ে আপনি চলে আসুন আব্দুল মুত্তালিবের কাছ থেকে কিছু আলোচনা চটচট করে একটু শোনার জন্য। নবী মুস্তাফার আব্বাজানের নাম আপনাদের সকলে জানা আছে, জানা নাই? কি নাম? নিচে থেকে বলতে হবে। কি নাম? হযরতে আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ বললে পরে আপনার নিজের ঘরের হয়ে যাবে, তাই আপনাকে সম্মান দিয়ে বলতে হবে হযরতে আব্দুল্লাহ। আর নবী মুস্তাফার মায়ের নাম হযরতে আমিনা খাতুন, আমাদের জননী উম্মাতুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের মা, মা আমিনা খাতুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাশরীফ সাহাবীদের নিয়ে কিছু যে আলোচনা করেছিলেন, সেই আলোচনা দ্বারা দিয়েই একটু আপনাদের সম্মুখে বর্ণনা করব। সাহাবীদের সম্মুখে কি বলেছিলেন? এ সাহাবীরা, আমি ডবল জবাব করনেওয়ালা পিতার সন্তান। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তো নবী আমার বলেছিলেন, প্রথম যখন আমি হযরতে ইসমাঈল পয়গম্বরের আমি যখন কাছে ছিলাম, সেই টাইমে আমার পিতা ইসমাঈলকে জবাই করার জন্য মিনা ময়দানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গিয়েছিলেন। সেখানকার ঘটনা শোনালেন এবং যে আব্দুল্লাহ, এই ঘটনাটা কিন্তু সেই জায়গাতে অনেকক্ষণ ধরে শোনানো হলো, সেগুলো আপনাদের কাছে আমি একটু শোনাতে চাই। ধীরে ভাবে, সুস্থ ভাবে, আস্তে চুস্তে আপনাদেরকে একটু শোনাইতে চাই। আমার মায়েরা খুব মনোযোগ সহকারে শুনছে এবং আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারছে সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ আপনারা না চাহাতে যতটা সহযোগিতা করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ নেকি এবং সওয়াবের অধিকারী হবে। চলে আসুন আমার বাপজি ভাই সোনালাল। আমার নবী মুস্তাফার দাদুর নাম হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব। আল্লাহর ঘর কাবা, ইনি সেক্রেটারি মোতাবাল্লি হিসাবে ছিলেন, পরিচালনাকারী হিসাবে ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি স্বপ্ন দেখেছিলাম, কয়েকটা স্বপ্ন, ওর মধ্যে একটা স্বপ্ন শুধু আপনাদের বলি। স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা দেখার পরে ইচ্ছা জাগলো যে আজকের দিনে নাই যাই, কালকে যাই। গিয়েছিলেন কবে? সোমবারের দিন। একবারে সকালবেলায়, ফজরের নামাজ ছিল না, সকালবেলাতে কাবার কাছে গিয়ে একটু চত্বরটাকে ঝাড়ুঝাঁটা লাগিয়ে বাপজি ভাইরা সেই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে, তওরাত হিসাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে বাপজি ভাইরা আজকে ইরাদা করলেন যে আল্লাহ আমাকে যে স্বপ্ন দিল আমি সেই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করি। সামনে যাচ্ছেন তো বহু মানুষ, জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এইখানে কেন, তোমরা কিসের জন্য? তো আর বলবেন না, আমাদের এখানে মসজিদের তরফ থেকে 3 দিন জীবনী হবে, তাই আমরা সবাই গুছিয়ে বসেছি আলেম উলামার কথা শোনার জন্য। ঠিক কি না? গুছিয়েছেন তো আপনারা? জি। তো তোমরা এখানে কিসের জন্য? বলে আমরা এখানে পূজা পাঠ করছি, আমাদের সবচাইতে বড় দেব দেবী আমাদের এখানে আছে, এদের আমরা পূজা পাঠ করি, আর্তনাদ করি, যা মনের বাসনা আছে আমরা বলি, সেটা আমাদের পূর্ণ হয়। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে আমি সামনের দিকে আগাইতে লাগি। পণ্ডিত যখন দেখতে পেল তো বলছে, সব সাইড করে দাও, কাবার মুতাল্লিকে রাস্তাটা দিয়ে দাও। কাবার মুতাল্লি কাছাকাছি আসলেন, আসার পরে বলছেন, এই পণ্ডিত, বলছে হুজুর আপনি আসছেন, আপনার জন্য রাস্তা ক্লিয়ার করেছি, এবার আপনি যা মনে ইচ্ছা আছে আপনি বলুন, ইনশাআল্লাহ আমাদের সেই মানুষ পরিপূর্ণ করে দিবেন।
আব্দুল মুতাল্লিব বলেন, আমি তোমাদের এখানে পূজা পাঠ করতে আসিনি, আমি তোমাদের এখানে আত্মনাট করতে আসিনি, আমি শুধুই মাত্র এসেছি আমার রব্বে কায়নাত আমাকে যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নটা আমি পূরণ করার জন্য এসেছি। কি স্বপ্ন? বলছে তোমাদের মূর্তিগুলা সরিয়ে নাও, তোমাদের পাথর সরাও। তো বলছে আপনি ধর্মের উপরে টর্চিং করার জন্য এসেছেন। আব্দুল মুতালিব বলছেন না, আমি টর্চিং করার জন্য আসিনি। ভালোই ভালো, মানুষকে তিনবার বলো, তিনবার যদি না শুনে তারপরে ফতোয়াবাজি করতে শুরু করে দাও। তিনবার যদি কথাটা না শুনে তাহলে তারপরে লাঠি চার্জ করতে শুরু করো। কথাটা বোঝা যাচ্ছে? একই সঙ্গে বাজি সব কাজই হয়ে যাবে। তো তিনবার বললেন, কথাটা যখন ওরা শুনলো না, হযরতে আব্দুল মুতাল্লিব একটু বাহিরে আসার পরে রব্বে কায়নাতের কাছে হাতটা তুলে দোয়া করতে লাগলেন, রব্বে কায়নাত, আয় রব্বে কায়নাত, এতগুলা মানুষের সম্মুখে, এতগুলা মানুষের সম্মুখে আমি আব্দুল মুতাল্লিব একা এসেছি। একা আসার পরে আজকে তোমার স্বপ্নখানা পূরণ করতে হবে, আর স্বপ্নটা এখানে সত্যি হয়ে যাবে। আর রব্বে কায়নাত, তুমি যদি আমাকে 10 খানা বেটা দাও তাহলে একটা তোমার রাহে ফি সাবিলিল্লাহ করে দেব। এই বলে আল্লাহর কাছে দোয়া করে 70 খানা চাওয়ার পরে হযরত আব্দুল মুতাল্লিব সেখানে এবার কাছে চলে গেলেন। যাবার পরে তাদেরকে বাজে একটা যখন হুঙ্কার মারা হলো, হুঙ্কার মারায় তাদের দেখেন ভিতরে ভয় আসলো। তারা আপনার সব ছেড়ে ছেড়ে যখন একটু তো তারাদের দিকে চলে যায়, হযরত আব্দুল মুতাল্লিব দেখেন সোনার মূর্তিটার পা ধরে একবারে বাজে বনা পাটি দিয়ে তাকে পাপ দিয়ে ফেলে দিলেন। সোনার মূর্তিখানা ফেলা হলো, চাঁদি মূর্তিটা ফেলিয়ে দেওয়া হলো। এবার পাথরে যখন হাতখানা লাগিয়ে দেওয়া, রব্বে কায়নাত হযরত আব্দুল মুতাল্লিবি কথাটা শুনেছেন। দেখেন পাথরখানা সরে গিয়ে সেখান থেকে বাজি তল থেকে পানি বের হতে আরম্ভ করলো। হযরত আব্দুল মুতাল্লিব বলে, পানি অর্থাৎ সেই জায়গায় বলেছিলেন জমজম, অর্থাৎ তুমি জমজম পানি জমে যাও, পানি থেমে যাও। হযরত আব্দুল মুতাল্লিব ছোট ছোট পাথর দিয়ে ওই পানিটাকে ধীরে রেখে দিয়েছেন। রাখার পরে দোয়া করে যখন চলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল মুতাল্লিবকে এক এক করে 13 খানা বেটা দিলেন। আল্লাহ আরো 3টা বেটা বেশি দিয়ে দিলেন। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি সন্তানদের নিয়ে ভাবে চলতে আছি, আমি আমার জীবন যাপন খানা আগাইতে আছি। আমার বাপজিরা এই কথাটা বলার পরে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, কিছুদিন পরে আবার যেন আমার কাছে স্বপ্ন আসতে আরম্ভ করলো। আব্দুল মুতাল্লিব, তুমি আমায় কথা দিয়েছো, সেই কথাটা তুমি এখনো পালন করো নাই। তুমি আমাকে কথা দিয়েছিলে, সেই কথাটা তোমার এখনো পালন হয় নাই। তাড়াতাড়ি সেটাকে তুমি পূর্ণ করো। অর্থাৎ মান্যত যাকে বলে, আমাদের পরিচালিত ভাষায় বলা হয় যে মানত মেনেছি, তো এই মানতটাকে পূরণ করতে হবে। আব্দুল মুতালিব বলেছিলেন, যদি আমাকে ক্ষমতা দাও আর এটা যদি আমি জাহির করে দিতে পারি তাহলে একটা বেটা ফি সাবিলিল্লাহ করে দেব। তাহলে 13টা তো বেটা আল্লাহ দিলেন, এখনো তো ফি সাবিলিল্লাহ করা হয়নি। হযরত আব্দুল মুতালিব বলেন, আমি যখন স্বপ্ন ভেঙে গেল, আমার স্বপ্ন যখন ক্লিয়ার হয়ে গেল, আমি সকাল বেলায় উঠে আমি একটা ছাগল জবাই করেছিলাম। তারপরের দিন স্বপ্নে আমি একটা গরু জবাই করলাম। তারপরের দিন স্বপ্নে আমি একটা লাল উট জবাই করলাম। আল্লাহ বলছেন, এর চাইতে সব চাইতে তোমার যে প্যারা সেটা তুমি ফি সাবিলিল্লাহ করো। আব্দুল মুতাল্লিব বলছেন, সব চাইতে প্যারা হচ্ছে আমি আমার সন্তানের মধ্যে আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসি, আব্দুল্লাহকে আমি বেশি মহব্বত করি। আব্দুল্লাহ হচ্ছে আমার জানের জান। আব্দুল্লাহকে আমি সিনাই লাগিয়ে আদরে তাকে বড় করতে আছি। এই আব্দুল্লাহকে আমি খাইয়ে তপেকা খাই। আব্দুল্লাহ না হলে কিন্তু আমাকে ভালো লাগে না। যে আব্দুল্লাহকে তাহলে কুরবানি দিতে হবে, অর্থাৎ ফি সাবিলিল্লাহ করতে হবে, জবাই করতে হবে। বাচ্চি ভাইরা আসার পর আপন বিবিকে বলতে আছেন, বিবি শোনো, আব্দুল্লাহকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আব্দুল্লাহকে গোসল করে তুমি জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও। আমার মায়েরা এই কথাটা বলার সঙ্গে
সঙ্গে সঙ্গে আপন জননী মা আব্দুল্লাহকে গোসল করিয়ে দিয়ে জামা পরিয়ে দিলেন মসজিদ আবার। কিন্তু কিসের জন্য এখনো সেটা প্রশ্ন করলেন না, জানতে চাইলেন না। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি একবার সকাল সকাল আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়েছি এবং আমি কিছু হাতিয়ার গুলাকে ব্যাগে নিয়ে নিয়ে আমার দরজাখানা যখন আমি খোলার জন্য চলে গেলাম, যাবার পরে দরজাখানা যখন আমি খুললাম, দরজার সম্মুখে অনেক ব্যক্তিরা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। মক্কার লোকেরা কিসের জন্য তোমরা দাঁড়িয়ে আছো? কি কারণে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো বলো? ওরা বলতে আছে, আব্দুল মুত্তালিব আমরা জানি আপনি আজকে আব্দুল্লাহকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহকে আপনি জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা মক্কার লোক থাকতে আপনাকে জবাহ করতে দেব না। আব্দুল্লাহ চেহারা দেখে আমরা যখন রাস্তায় চলি আমাদের রাস্তায় আপদ বিপদ আসে না। আব্দুল্লাহ চেহারা দেখি আমরা যখন ব্যবসার দিকে যাই আমাদের ব্যবসায় কোনো ক্ষতি আসে না, আমরা এত লাভের অধিকারী হই। আব্দুল মুত্তালিব আজ আব্দুল্লাহকে জবাহ করার জন্য যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে আগে শেষ করে তারপর আপনি নিয়ে যাবেন। ও মহিলারা রে, কিসের জন্য তোমরা চোখের পানি জড়ায় জড়ায় তোমরা কাঁদতে আছো বলো? তোমাদের বাচ্চারা কাঁদে রে, ওই বাচ্চাদের কেন তোমরা দুধ পান করাও না? বলতে আছে আমরা বাচ্চাদের দুধ দেব না, আমরা চোখের পানি মুছব যতক্ষণ আমাদের কথাটা মান্য করা হবে। আব্দুল্লাহকে আমরা থাকতে জবাহ করতে আপনাই দেব না। যদি আব্দুল্লাহকে জবাহ করতে হয় আমাদের এই জায়গায় একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে কাবির নফল, এর কাছে যাওয়ার পরে একটা ফাইসালা করতে হবে, ওর কথাটা আপনাকে একটু শোনার জন্য টাইম দিতে হবে, তারপরে আপনাকে ছেড়ে দেওয়া তোমার যেটা ইচ্ছা সেটাই করবেন। আমার বাপজি ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বললেন তাই হবে, চলো সেখানেই চলে যাই। আসার পরে যখন তাকে কথাগুলা সব শুনিয়ে দেওয়া হলো, কথাগুলা শোনার পরে তিনি বললেন ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি দেখছি। এবার একখান একখান করে কিতাব দেখতে আরম্ভ করলেন, আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। এইভাবে সব কিতাবগুলা দেখে বলতে আছেন আব্দুল্লাহকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া গেল না। বলতে আছে যেভাবেই হোক আপনার কাছে আসার পরে কোনো মানুষ ফিরে চলে যায় না, আমরা মক্কার লোকেরা রে সবাই মিলে আপনার কাছে এসেছি, আপনার কাছে এইরকম রাস্তা নাই আব্দুল্লাহকে বাঁচাবার মতো। বলতে আছে তাহলে আমাকে আধা ঘন্টা সময় দাও। এবার ভিতর দিকে একা গিয়ে যাওয়ার পরে একটু চিন্তা ভাবনা করে বের হয়ে আসার পরে বলতে আছেন একটা রাস্তা খুঁজে পাইছি, একটা রাস্তা খুঁজে পাওয়া গেছে। ওই রাস্তাটা হচ্ছে এটাই, একটা লোটা তোমাদেরকে নিতে হবে, ওই লোটার মধ্যে দুইখানা কাগজের টুকরো ডালতে হবে, একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখি, অপর কাগজে 10টা উটের নাম লেখে। এইভাবে 100টা উট পর্যন্ত তোমরা পরীক্ষা করো, যদি 100টা উটও যদি না হয় তাহলে সারা পৃথিবী উটটা লাগিয়ে দিলে আব্দুল্লাহকে বাঁচাবার মতন আর কোনো রাস্তা না। তো কথাটা যখন বললেন তো এদের কথাটা শুনে ভালো লাগলো। আব্দুল মুত্তালিবকে বলছেন আব্দুল মুত্তালিব তাহলে আপনি এক কাজ করুন, আপনার 100টা উট কেনার মতন কি ক্যাপাসিটি আছে? বলছে হ্যাঁ অবশ্যই আছে। তাহলে ঠিক আছে পরীক্ষাটা কালকে হবে, আল্লাহর ঘর কাবার কাছে পরীক্ষাটা করা হবে। আমার বাপজি ভাই শোনালেন মানুষ যত ছিল তার চাইতে আরো বেশি হয়ে গেল, সবাই মিলে হাজির হয়ে গেছে শুধুই মাত্র দেখার জন্য। এবার একটা লোটা নিয়েছে আর কাগজে বাবাজি আব্দুল মুত্তালিব নিজে লিখে লিখে লোটার মধ্যে পুরে দিলেন। পুরে দেওয়ার পরে বাবাজি ভাইরা আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি কিছু পাঠ করলাম, পাঠ করার পরে বিসমিল্লাহ বলে কাগজের টুকরো তুলে দেখাচ্ছি, দেখো তো এই কাগজে লেখা আছে তো আব্দুল্লাহর নাম। বলছে হুজুর আপনি জানবুঝ করে কাগজ তুলেছেন, ওটা রেখে দেন আবার পরীক্ষা করেন। আবার 20টা উট লাগিয়ে দিলেন, আবার আব্দুল্লাহর নাম, আবার কিছু আব্দুল মুত্তালিব পড়লেন। এই যে কিছু পড়লেন কথাটা বলতে আছি, এটা তাওরাত কিতাবে যে কথাগুলা এই কিতাব থেকে যে আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এটাই। আব্দুল মুত্তালিব বলেন আমি আখেরি পয়গম্বর জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার নাম
তৌরাতে মুহাম্মদ লেখা আছে, মুস্তাফা লেখা আছে। মুহাম্মদ যার নাম সেই হচ্ছে মুস্তাফা। জান্নাতের মালিক যিনি তিনি হচ্ছেন মুস্তাফা। জমিনের মালিক যিনি তিনি হচ্ছেন মুস্তাফা। কায়নাতের মালিক যিনি তিনি হচ্ছেন মুস্তাফা। মুস্তাফার হাতে সবকিছুই রয়েছে। এই মুস্তাফা যদি চাই আপনাকে জান্নাতে দিবে, না চাইলে হাজারো চেষ্টা করলে পাওয়া যাবে না। তাহলে মুস্তাফাকে প্রথমে ভালোবাসো, বাকি তোমাকে আদার্স ভালোবাসতে হবে। তাহলে মুস্তাফা হচ্ছে আগে। তো আব্দুল মুতালিব বলতে আছেন মুহাম্মদে লেখা আছে, মুস্তাফা লেখা আছে। जो মোহাম্মদ वही है মুস্তাফা, जो মুস্তাফা वही है মোহাম্মদ। তাই বলতে আছে আমি মুহাম্মাদের নামে আমি দরুদ শরীফ পাঠ করলাম, দরুদ শরীফ পাঠ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটা পড়েছিলেন এবং আমরা যে দরুদটা পড়ি, এই যে দরুদটা সবাই মিলে পড়তে আছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দরুদ আমি পড়লাম, 3 বার পড়লাম, 7 বার পড়লাম। আমি পড়ার পরে আল্লাহর নামে শুরু করে আমি কাগজটা উঠিয়েছি। কিন্তু পরীক্ষা হচ্ছে বাপজি ভাইয়ের, এখানে পরীক্ষা হচ্ছে। তো আমি যখন কাগজটা উঠিয়ে দেখালাম, তোমরা দেখো, তো দেখছেন আব্দুল্লাহর নাম। তো বলছে যখন তোমরা মানছো না তাহলে তোমরা নিজে লিখেই লোটার মধ্যে ভরে দাও। এই বাপজি ভাইরা একবার দুইবার করতে করতে দেখেন 50টা ভোটের কাগজ একটা করা হলো, আব্দুল্লাহর নাম একটা জায়গায় করা হলো। এইভাবে মুজে ভাইরা 90 বার যখন পরীক্ষা করি আব্দুল্লাহর নাম এখনো আসে। এবার কানকার মানুষেরা সবাই চিন্তায় চিন্তিত, সবাই দেখেন আর্তনাদ করতে লাগলো, আপন আপন খোদার কাছে সবাই চাইতে লাগলো, আল্লাহ আব্দুল্লাহকে তুমি বাঁচাই দাও, আব্দুল্লাহকে তুমি বাঁচাই দাও, আব্দুল্লাহ ছাড়া আমরা আর কিছুই বুঝি না। কিন্তু বাপজি ভাইরা বাঁচবে তো অবশ্যই, কিন্তু স্বপ্নের মাধ্যমে দিকে লক্ষ্য রেখে কথাবার্তাটা আলোচনা হচ্ছে। শোনো, এবার 100টা উটের নাম কাগজে লিখে দিয়ে আব্দুল্লাহর নামখানা লিখে দিয়ে হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলেন যখন চেয়ে চেয়ে তাকাইতে আরম্ভ, কত মানুষের চোখে পানি, কত মহিলারা সেই জায়গায় কাঁদতে আছে। এবার আমি চোখটা বন্ধ করে যখনই কাগজের টুকরো খানা তুলে নিলাম, ওখানকার মানুষেরা আনন্দে আনন্দ করতে লাগলো, তারা বেশি বেশি করে খুশি করতে আরম্ভ করলো। এত খুশি রে, আব্দুল্লাহকে মাথায় তুলে তারা নাচানাচি করতে লাগলো। আব্দুল মুতাল্লিব বলছেন চোখটা খুলে যখন আমি দেখি তারা খুব আনন্দিত করে, অর্থাৎ 100টা উটের নাম চলে এসেছে, আব্দুল্লাহর নাম সেখানে কিন্তু আসে নাই। পিতার নাম যারা আব্দুল্লাহ, মাতার নাম তারমিনা, মক্কা দেশে দুনিয়ায় আসিলে নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে বলো। বাপজি ভাইরা আমার, শোনালে গজল বাজি শুনবো, মোটামুটি শুনবো, আর আমরা ঘটনাগুলো একটু বেশি শুনবো এবং হাদিস কোরআন ইজমা ক্যাস থেকে একটু আমরা আলোচ্য বিষয় শ্রবণ করব। আমার বাপজি ভাই শোনালাল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম সাহাবীদের সম্মুখে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথমে তুমি নবীর নূরকে সৃষ্টি করার পর আল্লাহ 11,000 মাখলুকাতকে তৈরি করেছে। তোমার নবীর নূরকে যদি, তোমার নবীকে যদি আল্লাহ প্রথমে তৈরি না করত, সৃষ্টি না করত, তাহলে পরে দুনিয়ার কোন জিনিসই সৃষ্টি হতো না বা তৈরি হতো না। তাহলে নবী মুস্তাফা আগে। তাহলে বাপজি ভাইরা নামাজ পড়তে গেলে নবী মুস্তাফা আগে, বুঝা গেল নবী ছাড়া নামাজ নাই, বাপজি ভাইরা নবী ছাড়া রোজা নাই। তাহলে নবীর মোহাব্বত নিয়ে নামাজ পড়ো, খোদার দরবারে কবুল হবার আশঙ্কা বেশি। নবীর মোহাব্বত নিয়ে রোজা রাখো, খোদার দরবারে কবুল হবার আশঙ্কা বেশি। তাহলে নবী মুস্তাফা হচ্ছে আগে, দুনিয়াবি সব কিছু হচ্ছে পরে। এই নবী মুস্তাফার বাবাকে কেউ যদি খারাপ বলে দেয়, নবী মুস্তাফার বাবাকে কেউ যদি কাফের বলে দেয়, সেই ব্যক্তিকে মান্য করা চলবে না, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আমাদের কোনোমতেই রাখা যাবে না। জোরে বলো।
আমার নবী মুস্তাফার আব্বাজান মুসলমান ছিলেন। আমার নবী মুস্তাফার আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈসা নবীর উম্মত ছিলেন। ভালো যদি করা যায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুইটা নবীর উম্মত হিসাবে গণ্য ছিলেন। জোরে বলো। এক হচ্ছে ঈসা নবী, আর দ্বিতীয়ত হচ্ছে আমার নবী আপনার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম। কারণ যে নবী মুস্তাফা নিজে পুনরায় তওবা করিয়ে কালেমা পড়িয়ে নিজের হাতে বায়াতে নিয়ে আবার আরামের ব্যবস্থা করেছিলেন। জোরে বলো। আমার বাপজি ভাই সোনালাল, কথা বললে বেশি বোঝা যায়, আর সুর করলে পরে একটু কম পাওয়া যায়। হ্যাঁ, সুর করলে সময় লাগবে, আর কথা বললে বেশি কথাবার্তা পাওয়া যাবে। আমার বাবার বক্তব্য হচ্ছে মানুষের কাছে টাইম যেহেতু কম, বক্তার কাছে টাইম যেহেতু কম, হাদিসের সংখ্যা অনেক, তাই অল্প সময়ের মধ্যে বেশি বেশি কথা শোনাইতে হবে, বেশি বেশি কথা আমলিয়াতের বাহির করতে হবে, তবেই কাজে লাগবে। আমার বাপজি ভাই সোনালাল, আমি জীবনীয় করি, আবার কিছু আকীদার বক্তব্য বাজে রাখি, আকীদার কথাবার্তা কিছু আলোচনা করি। মন খারাপ করতে হবে না, এইভাবে আপনারা শুনবেন। কি আপনাদের শুধু জীবনী দরকার না, মাঝে মাঝে একটা মশলা মশাইল গাইব, গাইতে হবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমার বাপজি ভাই, কিন্তু টুপি গিলা তো ঈদ বকরা ঈদই লাগে না, টুপি তো এখন লাগে না, ওটা টুপিটাই ঈদ আর বকরা ঈদে লাগে। হ্যাঁ, তারা ভোলা করে হাত পা ধুয়েছে করে টুপিটা দে মাথায় লাগিয়ে যায়, নামাজ বগলে ঈদগাহর মাঠে চলে যায়, তখন টুপি দরকার হয়। আর জালসা জীবনী শুনতে গেলে টুপি লাগে না। আমার বাপজি ভাই শোনালাম, টুপি রাখা হচ্ছে সুন্নাতে রাসূল। প্রত্যেকটা বেটা ছেলেকে টুপি রাখতে হবে, প্রত্যেককে মাথায় টুপি লাগাতে হবে। আমার নবী মুস্তাফাকে মান্য করেন, আমার নবী মুস্তাফার আলোচনা শুনেন, আমার নবী মুস্তাফার আদর্শ কথা শুনেন, অথচ মাথায় টুপি রাখবেন না, আপনি মুখে দাড়ি রাখবেন না, আপনি মুছ রাখবেন না, তাহলে কেমন আপনি নবীকে ভালোবাসেন? একটা জায়ত আছে, ও তো মুছকে ছিলে ফেলে দেয়, ফেলে দেয় না? হ্যাঁ, আমার নবী মুছ ছিলে ফেলতে বলেননি, কারণ যে মুছটা হচ্ছে বেটা ছেলের পুরো সত্যর পরিচয়। মুছটাকে ছোট করতে বলা হয়েছে, ওকে ছিলতে বলা হয়নি। তো ওরা বুঝছে যখন ছোট করতে বলেছে, তো ওকে রাখি বা করবে, ওকে উড়িয়ে দে, তোকে উড়িয়ে দিচ্ছে বাবা। তো যে উড়িয়ে দিল কিনা, ও উড়তেই থাকবে, ও আর কাছাকাছি আসতে পারবে না, সম্ভব নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম আসবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাজি ভাইরা বেঁচে গিয়েছে। এই আব্দুল্লাহকে নিয়ে বহু ঘটনা আছে, আমি সংক্ষেপে একটু বলে বলে বাজি চলে যাব। কারণ যে 3 দিনের জীবনী এমন কিছুই হয় না, 7 দিন 8 দিন 9 দিন করে করো বাজি ভাইরা। আমার এই সামান্য ব্লুটুথ থেকে বাজি শেষ করতে পারি না, তাহলে যারা মুফতি সাহেব আছেন, তাহলে ওনাদের কাছে শেষ হবে কি করে? সম্ভব নয়। আমার বাপজি ভাই, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহর সঙ্গে থেকে বহু কথাবার্তা আলোচনা, একটা আলোচনা শুধু আপনারা শুনেন। আব্দুল্লাহ বড় হয়েছে, বড় হলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কি? আপনার ছেলে বড় হয়েছে, তখন আপনার দায়িত্ব হবে তাকে বিয়ে দেওয়া। বিয়ে দিতে হবে না, তার বিয়ে করিয়ে দিতে হবে। আর বিয়ে না দিয়ে যদি বাইচান্স গন্ডগোল হয়ে যায়, তাহলে তো আপনার নামে কলঙ্ক আসে, আপনার তো বদনাম হবে। তার জন্য বলছে সময় সময় লক্ষ্য রাখো। তো আব্দুল্লাহ বড় হয়েছে, আমার বাপজি ভাই শোনালাম, এই আপনার একদিন রাস্তায় চলতে লাগলো, তো মক্কার কিছু মেয়ে ছেলেরা এর আপনার তওরাত থেকে বা আর কারোর কাছ থেকে শুনে কিছু পেয়েছে, সেই পাওয়া মোতাবিক আব্দুল্লাহর সম্মুখে আসার পরে বলছেন আসসালামু আলাইকুম। ওখানে সালামের জবাব হলো, হওয়ার পরে বলতে আছেন আব্দুল্লাহ আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই, আপনার যদি সময় থাকে বলবো। আব্দুল্লাহ বলতে আছেন কি বলতে চাও তাড়াতাড়ি বলো, কারণ যে আমার সামনে কাজ আছে, আমি সামনের দিকে একটু এগিয়ে চলে যাবো। এইভাবে দেখেন একটা একটা করে কমবেশ 30টা মেয়ে ছেলে একই কথাই বলেছিল, আব্দুল্লাহ গো আমরা তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে বিয়ে করব। এইভাবে সেই দিন দেখেন রাস্তাতে যখন বিরক্ত
করলো। হযরত আব্দুল্লাহ তিনি বলেন নিজের বাড়ি চলে আসলাম। আসার পরে মনটা একটু খারাপ হয়ে আছে। হযরত আব্দুল মুতাল্লিব বলতে আছেন ব্যাপার কি, এখনো কিছুই তো বুঝতে পারি না। তোমার মনটা খারাপ, বলো বলো। কিন্তু দেখেন কোনো কথাবার্তা আলোচনা করলেন না। তাই দেখেন বাজি ভাইরা এবার কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করে বলছে তোমার আব্দুল্লাহ বড় হয়ে গেছে, ওই আব্দুল্লাহর বিয়ের জন্য তুমি ব্যবস্থা করো, আব্দুল্লাহর বিয়ের জন্য তুমি বউ ধরতে আরম্ভ করো। সবাই মিলে দেখেন বউ ধরতে আরম্ভ করেছে। হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলেন বলে আমি চলে গেলাম আশরাফ শহর সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারে না। সম্বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব নামে তুমি ছিলে অলক্ষণী দে, বড়াই মোরা তো ছিল তোমার পরিবে। নামে তুমি ছিলে অলক্ষণী দে, বড়াই মোরা তো ছিল তোমার পরিবে। তোমার বুকে নবীর কথা লেগে তুমি দল মদিনা। সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না, সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক সেপারে অধিকারী তোমায় করেছে। জোরে বলো। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক সফরে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক সফরে অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিতা নূরের ঝরনা, সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না, সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না বলতে পারি না, সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না, সম্মুনিব কিন্তু তোমায় বলতে পারি না। বাজিবারা হযরত আব্দুল মুতাল্লিব তিনি বলতে আছে আমি এবার আশরাফ শহরের দিকে চলতে আরম্ভ করলাম। যে আশরাফটা পরক্ষণে মদিনাতুর রাসূল হয়েছে, সোনার মদিনা হয়েছে। ওই দেখেন আশরাফে হযরত আব্দুল মুতাল্লিব তিনি পৌঁছে গেলেন। বাপজি ভাইরা খবরে একজন বাড়িতে উপস্থিত হলো, যার নাম হচ্ছে ওয়াহাব। ওয়াহাবের সঙ্গে বাজি সাক্ষাৎটা করলেন, করার পরে বাড়িতে বসে একটু আলাপ আলোচনা করবে। বলছে বন্ধুরে সেই ছোট্ট থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে, অনেকদিন পরে তুমি আমার বাড়ি আইছো, কি কারণে এসেছো সেটা তো আমার কোনো জানা নাই, তবে তুমি আমার কাছে এসেছো ভালো, আমি তোমার জন্য যতদূর পারবো একটু খিদমত করব। আমার বাবা আমার বাচ্চা বেড়ে ওই জায়গাতেই দেখে বাদি খিদমত করা হলো। হবার পরে বাচ্চির আমার এবার কথাবার্তা আলোচনা হতে লাগলো এটাই, আচ্ছা কিসের জন্য আপনি এত কষ্ট করে এসেছেন বলুন। বলছে ভাই রে তোমার বাড়িতে সেই ছোট্টবেলা একটা বেটি দেখে গিয়েছিলাম, এত সুন্দর বেটি, চার চারের নাক নকশা দেখে এত আমায় ভালো লেগেছিল, তার ব্যবহারটা এত ভালো লেগেছিল, যার নাম হচ্ছে আমিনা খাতুন। জোরে বলো। যার নাম হচ্ছে আমিনা খাতুন। তোমার সেই বেটিটার বিয়ে দিয়েছো নাকি, সেই বেটিটার বিয়ে হয়ে গেছে নাকি, এই কথাটা বাপজি ভাইরা জানতে চাইলেন। এই কথায় কথা দেখেন বাপজি ভাইরা আলোচনা হচ্ছে, আলোচনার সবকিছু তারা সেই জায়গাতে ক্লিয়ার করে। ও বাপজি ভাইরা ওই কথা ক্লিয়ার করতে গিয়ে ওখানে আরো একটা কথা ভেসে চলে আসলো। কথাটা হচ্ছে এটাই, বলে আপনি আমার বাড়ি এসেছেন, আমার বেটি আমিনার
খবর নিতে আপনি এসেছেন। আমার বেটি হচ্ছে নামাজি, আমার বেটি হচ্ছে আল্লাহ ভীরু, এর জন্য তো ওই রকম সন্তানের দরকার। ওই রকম সন্তান আমি কোথায় কোথায় কোন জায়গায় খুঁজে পাবো? বলতে আছে আপনি কার জন্য বিয়ে নিয়ে এসেছেন বলো? বলছে আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিতে চাই। ওয়াহাব বলতে আছে আপনার বেটা আব্দুল্লাহ যদি হয় আমাকে আর দেখা লাগবে না, আমি এক বাক্যে আজকে এই বিয়েতে আমি রাজি হয়ে গেলাম। আশ্চর্য কথা জি। হ্যাঁ, কারণ যে আপনার বেটিকে দেখবে ওর বেটাকে দেখবে না, এটা আবার হয়? দেখাতেই করতে হবে, করতে হবে না? ছেলেটা কেমন আছে, ওর পরিবার কেমন আছে, উভয়কে দেখার পরে যখন অ্যাডজাস্ট হবে তখন বাজে বিয়ের সম্বন্ধ তখন ঠিক হয় নাকি? তার আগে তো ঠিক হয় না বাপজি ভাই। তো বলছে আমার বেটা আব্দুল্লাহ। তো ওয়াহাব বলছে তাহলে ঠিক আছে, আপনার বেটার সঙ্গে যখন দিবেন তখন আমাকে আর দেখা টাকা কিছু লাগবে না, আমি রাজি হয়ে গেলাম। এবার কি লেনদেন আছে সেটা বলেন, আমরা ঠিকঠাক করে নিই। আব্দুল মুত্তালিব বলছেন আশ্চর্য বাবা, তুমি আমার ছেলেকে দেখবে না? বলছে না, আমার টাকা হয়ে গেছে। কোথায় দেখেছো, কোন জায়গায় দেখেছো? তখন বললেন তাহলে শুনুন আপনাকে তাইলে বলি। এবার বাউজি ভাইরা ওখানে বলছে, ওয়াহাব বলছে আব্দুল মুত্তালিবকে, আর ঘটনাটা এখান থেকে আপনারা শুনুন। এবার আব্দুল মুত্তালিব বলছেন বেটা বড় আজকে ইচ্ছা যাচ্ছে যে মনে হচ্ছে আমি গোশত দিয়ে যদি গোশত পেতাম তো আমি পেট ভরে একটু খাবার খেতাম, একটু আনন্দতে আমি খাবার খেতাম। বারবার ক্যাপাসিটি করছো নাকি? করলে চলবে না রে ভাই। এটা হচ্ছে মুর্শিদাবাদের লোক, এ মালদাহার লাই, যে যখন গজল পড়বে বাড়িয়ে দিলে আবার বক্তব্য দিয়ে ঝাড়বে তো কমে দিলে, ও চলবে না। যেভাবে রাখবে একবার শেষ পর্যন্ত রেখে দিতে হবে। কারণ যে বাবজি ভাই এক তো রমজান মাসে সারা রাত জাগলাম নাকি? আপনারা জাগেছেন, আর তো কিছু করেননি। আমি রমজান মাসে রাত্রি জাগরণ করেছি, আবার বাবাজি নিজের মাদ্রাসা সারাদিন কালেকশন করেছি, আবার 21 তারিখ বাবাজি ভাইরা নাইট আবার প্রোগ্রাম চালু, 21 রোজা থেকে প্রোগ্রাম চালু হয়ে গেল। একবার বাবাজি একদিনও ফাঁকা নাই, আপনাদের এখানে করে দিয়ে ফের মুর্শিদাবাদে শুরু হয়ে যাবে। আমার বাবজি ভাই সোনালাল তো প্রত্যেকদিন বকার পরও গলা একবারে বাজি খাইতে আছে। হ্যাঁ, একবার বাজি খাইতে আছে, তো আমরা মাইকের আওয়াজকে অ্যাডজাস্ট করে একটু বকতে পারি। একটু এদিক ওদিক গন্ডগোল হয়ে উঠে তো আর ভালো লাগে না। হ্যাঁ, তো বাবাজি ভাইরা মানে প্রথম যে একটা ক্যাপাসিটি ছিল সেটা থেকে কিন্তু একটু গন্ডগোল হয়ে আছে। হ্যাঁ, কারণ যে বাবাজি ভাইরা মাইক সেট তো আমাদেরও আছে, অনেক আছে। যদি কাছাকাছি হতো তো কমিটিকে বলতাম না আমারই মাইক ভাড়া নিয়ে নাও, দিয়ে দিতাম। তো এরা আবার রাগ করতো যে তোমার মুর্শিদাবাদ থেকে এসে তুমি বক্তব্য রাখবে, তো আমরা খাবো কি? হ্যাঁ, তার জন্য তোমরাও ব্যবসা চালাও, এমন কেনা চালাবে যাতে কোনো আলেম ওলামার কষ্ট না হবে, শ্রোতাদের শুনতে অসুবিধা না হবে, তাহলে তোমারও সুনাম হবে যে না মাইক ম্যানটা ছিল জায়গাটা পুকুরিয়া, তো পুকুরিয়ার জীবনীতে এত সুন্দর মাইক ছিল। হ্যাঁ, মাইক পালার নাম হবে, আর যারা বলবে সেই মৌলানাদের একটু বাজি কিছু না কিছু হবে, হবে না? হ্যাঁ, আর তুমি গন্ড খাই দিলে তোমারও বদনাম, মানে আমি যখন পারবো না তো তোমাকে তো হোঁড়াবো বারবার, আর হোঁড়ালে পরে তুমিও রাগ করবে, আর রাগ করার পরে তোমারও বদনাম আমারও বদনাম। হ্যাঁ, তবে বদনাম যাতে না হয় সেইভাবে তোমাকে চালাইতে হবে। বক্তাদের কষ্ট হয়, ওই যে মিক্সচার মেশিনের জন্য অংশ মেশিনটা আছে, ওটাতে ভলিউমের সব কিছু ব্যবস্থা করা যায়। আচ্ছা জানে মোহতারাম, কিন্তু সব নাম কি আর মনে থাকে জি? যে তুমি এটা কমাও, এটা বাড়াও, এই জিনিসটা করো, এই জিনিসটা করো, ওটা মোটামুটি বললে হা করলে যারা অপারেটররা বুঝে নেয় যে বক্তাকে কোন কোন ভলিউমটা লাগাইতে হবে। তো লাগাইছে, এখনো কিন্তু দুটা জিনিসের কমি আছে বাবা, ওটা এখনো লাগানো হয়নি, তবে দেখা যাক লাগাতে পারে কিনা। কারণ যে আমরা মাইকের অপারেটর খুশি এক রাতের জন্য ওকে 1500 টাকা দিতে হয়। ওই স্কুলে পড়ে অপারেটর হয়েছে, আর কিছু অপারেটর আছে মাইক বলার সাথে থাকা থাকা অপারেটর হয়ে গেছে, ওকে 200 টাকা দিলে রাত কাটিয়ে দেবে। আমাদের ওলাই 1500 টাকা দিলে তবে রাত কাটাবে। তো দেখা যাক ওই দুটা ভলিউম লাগাইতে পারে কিনা বাবা। একবার মোহাম্মদের দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, বাইরে কেন দাঁড়িয়ে আছো গো? সামনে অনেক জায়গা আছে, চলে আসেন না। এই আমাদের হুজুরেরা বারবার দেখতে পাচ্ছেন, আপনাদের বলছেন আমি মাইকে আরজি করছি, বারবার যদি বলি তাহলে তো একটা খারাপ দেখাবে রে মা বোন। অনুরোধ করি সাইড দিয়ে তোমরা সামনের দিকে চলে আসো আমার বাজি ভাইরা। তো হযরতে আব্দুল মুতাল্লিব বললেন, বেটা যদি আমি গোশত পেতাম আমি পেট ভরা খাবার খেতাম। এইরকম আমাদের বয়স্ক ব্যক্তিরা আছে না নাই? বেটা তুমি বাজার যাচ্ছ, বড় ইচ্ছে আমার জন্য বড় বড় দুটো মিষ্টি নিয়ে আসি। মিষ্টি বুঝেন? রসগোল্লা। ও দুইটাই বুঝেন নয়? রসগোল্লা নিয়ে আসো। তো বেটা বলছে যে তোমাকে মিষ্টি খাই আমার কি লাভ? তো হচ্ছে মিষ্টি যদি খাওয়াও তো আমি তোমার জন্য দোয়া করে দেব। তো দোয়া তোমার রাস্তার ধারে জমি খান দিবে কি তাই বলবে? এটা আপনার আমার ছেলেরা বলবে। আর তখন বাবাজি দোয়া, দোয়াতেই সবকিছু। মিষ্টি খেতে কে চেয়েছিল? বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আল্লাহর একজন নবী। আমার বাজি ভাইরা, আজ আমরা নবী পয়গম্বর রাসূলের আলোচনা শোনার জন্য বসেছি। বলছে বেটা গোশত যদি হতো তো পেট ভরে দুটি খাবার খেতাম। ঠিক আছে তাই হবে। এবার চলে যাচ্ছে আবু জেহেল বলছে, আরে শেষ নবী আসবে, কার মারফত আসবে, কিভাবে আসবে সবার কিন্তু পড়েছে, পড়ে কিন্তু পেয়ে গেছে। ওরা কাবার একটা সাইডে এরা বসে বসে কিন্তু মিটিং করে নিয়েছে। আজকে একটা খবর আছে, টাটকা খবর। কি খবর? তো হচ্ছে আজকে আব্দুল্লাহ কিন্তু শিকার করার জন্য বাইরে যাচ্ছে। তো হচ্ছে এই সুযোগই সুযোগ, ওর সঙ্গে আর কেউ যাচ্ছে বলছে না। তো হচ্ছে তাহলে ঠিক আছে ওকে শেষ করে দেবো। বুঝতেই পারবে না পাড়ার লোকটাকে কিভাবে মারা গেল বা কেমন করে মরলো, বুঝতেই পারবে না, দোষও লাগবে না। ঠিক আছে চলে যা। 70 জন ব্যক্তি এর আপনার বাজে জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে কে তীর ধরে আছে, কে রাইফেল ধরে আছে, কে বল্লম ধরে আছে, কে বর্ষা ধরে আছে, রেডি হয়ে আছে যে আসলেই আব্দুল্লাহকে আমরা খতম করে দেবো, বাপ বলা টাইম দেবো না। হযরত আব্দুল্লাহ তিনি বলেন, আমি জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলাম, আমি জঙ্গলে ঢুকলাম। কি আশ্চর্য, একটা সাদা পোশাক পরনেওয়ালা আসলো আর আমার ঘোড়া সহ আমাকে গাছের মাথার উপরে দাঁড় করে দিল। জোরে বলো আশ্চর্য, আমি বুঝতেই পারিনি। আর ওই যে 70 জন ব্যক্তি জঙ্গলে ছিল, ওহাব আব্দুল মুতাল্লিবকে শোনাচ্ছেন যে 70 জন ব্যক্তি ছিল। আমি যখন ঢুকতে যাই মনে করছি মানে আমাকে তারা মারার জন্য রেডি হয়ে আছে। আমি আর শিকার না করে আমি একটা গাছের জঙ্গলে লুকিয়ে গেলাম। আমি দেখছিলাম আর এটাও ফলো করলাম, একটা সাদা পোশাক আসলো আর একটা জওয়ান ছেলে ঘোড়ার উপরে ছিল, ঘোড়ার সমেত গাছের কাছে একবারে শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এটাও দেখছি আশ্চর্য, চোখের পলকের মধ্যে এই যে 70 জন ব্যক্তি ছিল এদেরকে সব শেষ করে দিল। জোরে বলো। আবার দেখছি ছেলেটার ঘোড়াটা একবার জমিনে চলে আসলো। আসার পরে দেখতে পাচ্ছে পুরো রক্ত হয়ে আছে, বডিগুলো একবারে পড়ে আছে। ওয়াহাব আসার পরে বলতে আছেন, বেটা ব্যাপারটা এখনো কিছুই বুঝতে পারলাম না, আমি মনে করছি আমার সঙ্গে তারা যুদ্ধ করবে মনে। আবার দেখি তোমাকে গাছের উপরে রেখে দিল, আসলে তুমি কে এবং তোমার পরিচয় ভিত্তিটা আমাকে একটু শুনিয়ে দাও, তোমার কথাটা আমাকে একটু জানিয়ে দাও। ওই জায়গায় যারা আলোচনা হলো, কথাবার্তা আলোচনা হলো, বিয়ে শাদী হয়েছে কিনা সেটা আলোচনা হলো। তারপরে সেখান থেকে দেখেন আব্দুল্লাহ নিজের বাড়ি চলে যাই। ওই কথাটা যখন ওয়াহাব তিনি শোনাইলেন, বলে আপনার ছেলের সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, ঠিকানা নিয়ে নিয়েছিল। ওই জায়গায় আপনার ছেলে আব্দুল্লাহকে আমি সব দেখে নিয়েছি। আপনার ছেলে হচ্ছে অতি ভাগ্যবান, অতএব আপনার ছেলের সঙ্গে আমি আমিনার বিয়ে দিতে চাই। তাহলে আজকে কথাবার্তা সবকিছুই ঠিক হয়ে যায়। আমার মা বোনেরা ওই জায়গায় দেখে
দেখেন কথাবার্তা ঠিক করতে লাগলেন। এবার দেখেন সিরাতে মুস্তাফাতে যদি চলে যান তাহলে ওখানে জিলহজ মাসের আপনি জিলহজ মাসের কথাটা শুনতে পাবেন। অপর আরেকটা কিতাবের মধ্যে যদি চলে যান তাহলে আপনি জিলহজ্জা মাসের কথাটা শুনতে পাবেন। আপনি কাদজা মিনাল্লাহির নূর কিতাবে যদি যান তাহলে আপনি রজব মাসের কথাটাই শুনতে পাবেন। রজব মাসের পয়লা সপ্তাহ বৃহস্পতিবার দিন দেখেন দিন ধার্য করে দেওয়া হলো। বাবজি ভাইরা কথাবার্তা সব ঠিক করে দেওয়া হলো, বরযাত্রী ঠিক করে দেওয়া হলো। এবার আসার পরে মক্কার কাছে দাঁড়িয়ে ওই মক্কা লোকদের ডেকে বলতে আছে, ও মক্কা লোকেরা কে কোথায় আছো রে? তোমরা ছুটে এসো, আমি কাবার মুতাল্লি ডাকতে আছি, ছুটে এসো। সবাই মিলে যখন ছুটে আসলে আসার পরে বলতে আছেন কি ব্যাপার বলো? বলছে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে ঠিক করে নিয়েছি, আমিনার সঙ্গে বিয়ে দেব, আমিনার সঙ্গে বিয়ে হয়ে যাবে। রজব মাসের বৃহস্পতিবারে হবে, পয়লা সপ্তাহে বিয়ে হয়ে যাবে। তোমরা সবাই মিলে বরযাত্রী যাবে, পুরুষ নারী সবাই যাবে রে। বাচ্চা বাচ্চা আছে সবাই তোমরা বরযাত্রী চলে যাবে। সকল বাচ্চা দেখলেই ভালো হয়ে যায়। আমার আল্লাহ বলতে আছে, ও জিবরিল আমিন আজ আসমান জমিনে সুরাতের সাজাইতে শুরু করো। কারণটা কি? বলে আমার দোস্ত হাবিবুল্লাহর বিয়ের দিন রাত সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সেই দিন বিয়ে হবে আর আব্দুল্লাহর বিয়ের টাইমে কাউরে মনটা খারাপ থাকবে, আমি আল্লাহ কিন্তু এটা চাই না। ও জিবরিল রে, তাড়াতাড়ি করে তুমি জমিনটা সুন্দর করে সাজিয়ে দাও, আসমানকে সাজিয়ে দাও, আসমান সহ কালামকে সাজিয়ে দাও, সব কিছু সাজিয়ে দাও এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়ে জান্নাতের খিড়কি খুলে রহমতি হাওয়া কানা পৃথিবীতে তুমি চালু করে দাও। সব ফেরেশতারা বলতে আছে ব্যাপার কিছুই বুঝতে পারে না। বলছে নবী মুস্তাফার আব্বা জানের বিয়ে হবে, বলে তোমরাও খুশিতে শরীক হয়ে যাও। ইসরাইল কাঁদে, বলে কামনার ব্যাপারটা কি? বলছে আব্দুল্লাহর বিয়েতে শরীক হতে পারবো না, এটা কেমন করে হয়? আমার আল্লাহ বলতে আছেন ইসরাইল, বলে আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত কাবার কাছে ব্যাগ চলে না আসে ততক্ষণ এই সারা পৃথিবীর জান কবজ করা আমি বন্ধ করে দিলাম। এখন যাও তুমিও শরীক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই মিলে দেখেন সেই যারা আসবে, হুরিরা দেখেন মনটা খারাপ করেছে। আমার আল্লাহ বলছেন হুরিরা তোমরাও শরীক হবে। দিকে ফুলগুলাকে ছুটিয়ে ছুটিয়ে তোমরা পাপড়ি করে নিয়ে আপন আঁচলে ঢেকে নিয়ে সুন্দর করে গোছাল করে নিয়ে তোমরা আপন জায়গাতে দাঁড়িয়ে থাকো। আমিনা যখন টুলির উপরে চেপে যাবে জান্নাতি ফুলগুলা ছিটিয়ে ছিটিয়ে তোমরা বরণ করিও। কথা বলার পরে বাচ্চি ভাইয়ের আমার এবার দেখেন চলে আসলেন। সব দেখেন বাচ্চি রেডি হয়ে গেছে, সবাই মিলে দেখেন বাচ্চি ভাইয়েরা যাবে। ওটের উপরে আব্দুল্লাহ সবার হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখে নিয়ে চলতে আরম্ভ করলেন। সুন্দর করে একটা কাঁচা ফুল দিয়ে গেট তৈরি করা হয়েছিল, ওই গেটের ভিতর দিয়ে প্রবেশ করলেন। বাচ্চি ভাইয়েরা সেখানে বসে কথাবার্তা আলোচনা করে আগে দেখেন বিয়ে দিয়ে দেওয়া হলো। যার সংস্কার জানি তার মোহরটা করে দিয়ে বাচ্চি ভাইয়েরা একে অপরের সঙ্গে কবুলিয়াতটা করিয়ে দিয়ে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা এবার দেখেন নিয়ে চলতে আরম্ভ করলেন। ও বাচ্চি কেমন করে কিভাবে যাবেন বলো রাখি, জোরে বলো। এবার দেখেন আপনাদের যখন পুকুরিয়াতে বিয়ে হয় তখন আপনার বাপজি ভাইরা যে জামাই মানে যে বিয়ে করে আসলো দুলহা, সেই দুলহা কিন্তু নিজের পাঁজরে গাড়িতে বসিয়ে নিয়ে আসে। আসে না জি? আসে না? ড্রাইভার পাঁজরে আছে আর সামনে জায়গা কম হলো তাকে সামনে বসিয়ে নিয়ে বাপজি ভাইরা আমার চলে আসে। এ ফরমান মিয়া, আরে আপনি দাঁড়াইয়ে না জি, आइए आइए इधर आइए जी। बहुत दूर से आए हुए मेहमान जी, मेहमान खुशूसी मोहब्बत के लिए आए हैं জি। বাংলাতে আপনারা শোনো, চলে আসুন বাচ্চি ভাই শোনালেন। কারণ যে হাজরাতের কাছ থেকে উর্দুতে শুনবেন, বাংলাতে শুনবেন, সময়তে ইংরেজিও শুনবেন। আর আমি শুধুই বাংলা বলবো, হ্যাঁ আমি শুধু বাংলায় বলবো। আজিজানে মোহতারাম, আর শায়ের ইসলাম আছে ইনাদেরও আপনারা শের শায়েরি তো শুনবেন, কোনো অসুবিধা নেই। আমার বাপজি ভাই শোনালেন তো হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন যে আমার
বৌমা আমিনাকে ওখান থেকে এবার নিয়ে আসবো। কিসে নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন জিবরিল জান্নাত থেকে একটা পালকি নিয়ে চলে যাও। জোরে বলো। আচ্ছা, জান্নাতের পালকির মোহাব্বতে কেউ পারেন 500 টাকা? জান্নাতি পালকিতে মা আমিনা চাপবে। জান্নাতি পালকিতে মা আমিনাকে ইসরাফ থেকে মক্কা নিয়ে আসা হবে, আব্দুল্লাহর বাড়ি নিয়ে আসা হবে। জান্নাতি পালকি একা একা চলবে না। মক্কা মদিনার কোন ব্যক্তির ঘাড়ে এই পালকিটা চড়বে আপনি ভাইরা শুনতে পেয়ে যাবেন। যদি খোদার বান্দা নবীর আশিক যদি থাকেন তাহলে 500 টাকা আপনি দিয়ে দিবেন। এটা মনে করবেন না যে আজকে সাত শুরু, আর আজকে যদি চাহান তো কি করে হবে। আজকে আপনারা শুরু করবেন, শেষ দিন শেষ হয়ে যাবে বাবা। তবে কাল থেকে নিয়ত করে আসতে হবে। এটা নয় যে আমরা 3 দিন জীবনী শুনবো তারপরে লাস্টের দিন টাকা দেব। লাস্টের দিন যদি আপনার হয়ে যায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তখন তার টাকাটা পাবো না জি। হ্যাঁ, ওই টাকাটা হলে মসজিদের একটু কাজ হতো। তার জন্য বলবো হ্যান্ড টু হ্যান্ড কাজ করবেন বাবাজি ভাইরা। আজকার কাম কাল পার না ডাল, আজকের কাজ কাল করব এটা কখনো ভাবিও না। যতক্ষণ পাইবা টাইনা শেষ করে দাও। হ্যাঁ, এটা আমরা দোষী উর্দুতে পড়েছি যে আজকের কাম কাল করব বলে আলসি করে ধুয়ে দিবা, এটা কখনোই করিও না। আপনি কাল দিবেন এটা নয়, কালকে তো দিবেনই, 10,000 5,000 20,000 কে দিবেন, ওটা ঠিকই কথা। তবে আজকে যতদূর পারবেন দিবেন, কালকে যতদূর পারবেন দিবেন। শেষের দিন একবারে জান প্রাণ দিয়ে দান করে মসজিদকে উজ্জ্বল বানাইলেন। আল্লাহু ফি জান্নাত। যদি মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে যদি আপনারা নিজের হাতে মন দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতে ঘর তৈরি করি আপন কুদরতি হাতে, সেই ঘরে সেই আরাম করবে। জোরে বলো। তাহলে আপনার ঘরে আপনি যাবেন, আপনার ঘরে কিন্তু আমি যাব না, মুফতি সাহেবও যাবে না। তাই ভাবছি ভাই যে একটা জান্নাতের পালকির ব্যবস্থা করেছি। কোন বেটা ছেলে যদি পারো, কোন মা বোন যদি পারো, তাহলে পারে 500 টাকা দিয়ে দিও। যদি আজ 500 না আসে তো 100 টাকার টাকা 5 জন মিলে দিয়ে দিও। 100 করে টাকা 5 জন মিলে দিয়ে দিও। তাহলে 5টা বেটা ছেলে যদি দিয়ে দাও তাহলে জান্নাতের পালকিটার অবস্থাটা পূরণ হয়ে যাবে। আমার মা বোনেরা তোমরা যদি পারো তাহলে তোমরা অবশ্যই দিয়ে দেবে। আর বাকি যদি আপনাদের লেখার সিস্টেম থাকে তাহলে তো কাল থেকে আপনারা লিখবেন। সিমিটের দরকার হলে সিমিট লিখতে হবে। ইট পাটকেলে দরকার যদি হয়, রডের যদি দরকার হয় তাহলে কাল থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, বড় ভাই ইন্তেকাল করেছে তার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার বাবাজি 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত টুকুরিয়া গেলাম জলসা জীবনী। বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দা আমার বাবা, সুবহানাল্লাহ। এই দেখেন রিপন বাবু, মাশাআল্লাহ, পালকির রাস্তায় 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, মসজিদ কমিটি, পুকুরিয়া গ্রাম, 500 টাকা রিপন বাবু। জোরে বলো জিন্দাবাদ, মাশাআল্লাহ। ছোট জঙ্গলকে খালি মনে করিও না, হতে পারে বাঘ আছে। হ্যাঁ ভাবছি ভাইরা, ছোট্ট মনে করতে হবে না। আল্লাহ চাইলে এখানকার টাকার পাহাড় তৈরি হয়ে যাবে, হবে না জি? ইনশাআল্লাহ হয়ে যাবে, যদি রাজি থাকে তো হয়ে যাবে, অসুবিধা নেই। চলে আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের আব্বা জান বিয়ে হয়েছে। এবার দেখেন জান্নাতি পালকি বাজে একবার জান্নাত থেকে নিয়ে এসে ওখানে রেডি করা হয়েছে। আর ইশারা করা হলো আপনি পালকির ভিতরে প্রবেশ করুন। মা আমিনা বলেন আমি ভিতরে প্রবেশ করলেই পালকিটা যেন উঠে গেল। পালকিটা চলতে লাগলো, উঁচু নিচু রাস্তা আছে, এতে মা আমিনার মাজাতে দমক লাগতে পারে। তার জন্য আল্লাহ সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষিতভাবে যাওয়ার জন্য জান্নাত থেকে পালকি পাঠিয়ে দিলে। আর ওই পালকি 4টা ফেরেশতাকে বলা হলো তোমরা নিজের কাঁধে করে আজ মা আমিনাকে, নবী মুস্তাফার আম্মা জানকে সহি সালামত ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করলেন। এই ফেরেশতাগুলোর নাম কি জানা আছে? জানা নাই? জানতে হবে না? জানতে হবে। এখন যদি আমি এমনি বলে দিই তাহলে আপনার মনে থাকবে না। 1200 স্টেশনে বাবাজি স্টেশন, স্টেশন তো দেখেছেন, দেখেন নাই? স্টেশন রেলওয়ে স্টেশন।